এবারে এই দেখ কাগজ ধরে নিয়ে আসি, একেবারে বগল দাবা করে এনেছি। চল চল। তোকে কি হইলো? তুই এবার দিন নতুন আছিস নাকি? লজ্জা পায় এখানে আছিস কেন? না না দাদু, আসলে আমরা এখানে আসার পর সবাই এত হই হই করছে তো আমাদের নিয়ে, তাই একটু লজ্জা লাগছে। দূর হতভাগা, এ বাড়িতে তোর লজ্জা কিসের? হ্যাঁ জানিস বাবা পিন্টু, তুই যে এসছিস না আমি খুব খুশি হয়েছি। এবার দেখি তুই কত ক্ষীরমোহন খেতে পারিস। আমি এসে গেছি। আচ্ছা শোনো না, যাদের জন্য এসছি তারা কই? তারা কই? কই মাইবাপ? কৃষ্ণা, মাইবাপ, কৃষ্ণা, মাইবাপ, আমরা এসেছি। কৃষ্ণা, মাইবাপ। শোনো শোনো, তোমরা না একদম পচা কথা বলো না। কিংকং না আমার থেকে তোমাদের বেশি মিস করতো, আমার কথা তো মনেই রাখতো না, খালি তোমাদের ব্যাপারে কথা বলতো। আর শোনো, তোমরা যে কি কি দুষ্টুমি করেছো না, কিংকং আমাকে সব বলে দিয়েছে। দাদা এখানে খাড়ায় আছে দেখা কিছু কইতে পারতাছি না। উফ, কিন্তু ইয়াতে কথা আর তো লোন যাইতাছে না। ভগবান। এই কৃষ্ণা, আমিও না তোমাকে খুব মিস করেছি গো। আসতে পারি? আরে আসো আসো। এসে গেলাম ঠাকুর। ভালো করছো ভালো করছো। এই যে শোনো সবাই, আমরা এই দুই বুড়া মিলা সিদ্ধান্ত নিছি, তা হলো পিন্টু চরণ আর মাধবীলতার বউ ভাতের অনুষ্ঠানটা আমরা আবার নতুন করে করব। হ্যাঁ, আর কালকে সন্ধে 7:30 4 সেকেন্ড গতে, ওই সময়টা খুব শুভ। ওই সময়টায় ওদের বিবাহ সেরে ফেললে খুব ভালো হবে। বাহ, একদম ঠিক কথা। সেবার তো তোমাদের জন্য বিয়ের অনুষ্ঠানটা ঠিক করে করাই হলো না। আরে এই লগে আনন্দ করুম, ফুর্তি করুম, মজা করুম। এবার কিন্তু আমরা সবাই মিলে হই হই করে ওদের বিয়ে দেবো। কি ঠিক আছে তো? সব তো ঠিক আছে, কিন্তু যাদের জন্য এত প্ল্যানিং তারা তো কোনো কথাই বলছে না গো। হ্যাঁ তাই তো। কিরে পিন্টু, আরে তোরা কিছু বল। আমি আর কি বলবো, ওই বউ যা বলবে তাই আমি তাই বলছি। হ্যাঁ এ বাবা, কিংকং তুমি না একটা বুদ্ধুরা, সবার সামনে এরকম বলে নাকি? তা তোমরা কিন্তু আবার আমাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে না, আমার কিন্তু লজ্জা করে। আমার না একটা আবদার আছে, আমি বলবো? তোর আবদার মানুম না তো কার আবদার মানুম? বলছিলাম কি যে মানে আমার আর বউয়ের আবার করে বিয়েটা, মানে এই বিয়েটার সমস্ত দায়িত্ব আমি আর বউ দুজনেই চাই যে মাই বাপ আর কৃষ্ণা দেবী দুজনে নিক।
পিন্টু চল, তোর মাই বাপ আছে না, কোনো টেনশন নিবি না। এবার দেখ আমি আর মহারানী দুজনে মিলে তোর আর মাধবীলতার বিয়েটা কেমন ধুমধাম করে দি, বুঝলি? আমার মন কইতেছে কৃষ্ণা আর অর্জুনের প্রেম কাঁঠালের আঠা হয়ে যাইব। যাবেই তো। আরে বাবা, পিন্টু মাধবীর বিয়েটা দিচ্ছি আমরা অর্জুন কৃষ্ণাকে কাছাকাছি আনার জন্যই তো। এখন পিন্টুরা কি করে সেটা সামলায় সেইটি দেখার। ওই দেখ না, কাজ শুরু হয়ে গেছে। এই পিন্টু, এদিকে শোন তো। তোরা কি ঠিক করলি, কি করবি? তোমরা একদম চিন্তা করো না, আমি আর বউ দুজনে মিলে ওই কৃষ্ণা দেবী আর মাইপাপকে এক করেই ছাড়বো। হ্যাঁ দাদু, তোমরা না একদম টেনশন করো না, আমি আর কিংকং মিলে একটা প্ল্যান ঠিক বের করেই ফেলবো। কিংকং, চলো চলো শুরু করে দি। মিশন কৃষ্ণা আর মাইপাপ। হ্যাঁ, দাঁড়া না, না বল। এই শোন না, বলছি যে টাকা টাকা, বলছি তোকে না কিরকম ক্লান্ত লাগছে দেখতে। না না, ক্লান্ত হয়নি। এই শোন না, ক্লান্ত লাগছে। রাজ্যে রাজ্যে সত্যি রাজ্যে। হ্যাঁ, তো কি করবো? কাজ কর, তুই ওইখানটাতে গিয়ে ওই ফুলগুলোকে একটু দেখ। এইটা আমি দেখ। না না, আগে শেষ করতে হবে তারপর যাবো। আরে আমি পারবো, জানি। কি পড়ে যাবো? কৃষ্ণা, ও কৃষ্ণা, না নামো না, নামো না। কেন নামো? দরকারি কথা। ও বাবা, কি হয়েছে কি হয়েছে? শোনো শোনো, তোমার সাথে না আমার একটা খুব দরকারি কথা আছে। কি বলছি কি, তুমি না ওটা করতে পারছো না, আমি বরং যেটা করে দিই, তুমি কুলোটা সাজিয়ে দাও। হ্যাঁ, আমি কুলোটা সাজিয়ে দেবো, আগে ওটা করে নি। তুমি ওটা করো মাধবী। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওটা করো। প্রফুল্ল পাড়ায় যেন মচ্ছব লেগে। বুঝতে পেরেছেন মা?
আজকে ওই বাড়িতে মাধবী আর পিন্টুর বিয়ের আবার ব্যবস্থা করা হয়েছে। দেখ কি সুচরিতা দিয়ে এখানে বসেছে, তার সামনে তুমি বলছো তোমরা সব কোথায়? ও মা, তোমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করছো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আমি জেঠিমাকে বলি, ও জেঠিমা জানো তো ওই বাড়িতে ওই আর নেকাজুটি আবার নতুন করে সবকিছু হচ্ছে জানো তো। আবার ওদের ওই বিয়ের মতো করে সাজাচ্ছে, তারপর অর্জুন দাদা আর কৃষ্ণা দিদি সব সাজাচ্ছে একসাথে। হ্যাঁ, দুজনে মিলে একসাথে ফুল দিয়ে বাড়ি সাজাচ্ছে, সব কিছু করছে। তোমরা যাবে না? চলো। যাবো যাবো। একটা দরকার আছে, বলছি কিনা যে ওদের বাড়ি থেকে এই বিয়ের জন্য আমাকে না এই নতুন শাড়ি কেনার পয়সা দিয়েছে, অনেক টাকাই দিয়েছে। তুমি আমাকে নতুন লিপস্টিক আর একটা সেন কেনার পয়সা দেবে? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আমার কথাটা শোনো না, ওবার সব খবর আমি তোমাকে এনে দেবো। আদিক্ষেতা এটা তোমার আপত্তি মনে নেই? এটা তো একটা রীতি নাকি? আমার ভালো লাগে না। কে বলল? দিব্য ভালো লাগে? একটা কথা বলবো মনে নেই? তোমার মুখে যেটুকু হলুদ বাটা লিখে রয়েছে না, তাতে কিন্তু তোমার বেশ ভালো লাগছে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখছো? নতুন করে আর কি দেখুন রে বড়ি, গায়ে হলুদের সময় তোরা লক্ষ্য করছিস কিনা জানি না, আমগো পোলা কৃষ্ণের থেকে চোখ সরাইতেই পারে না। হ্যাঁ, এসব তো হবেই। এসব নিজের চোখে দেখলে ওদের মধ্যে টান আবার তৈরি হবেই। তুই দেখে নিস বাবু, সব ঠিক হয়ে যেতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ওদের দুজনের মধ্যে যেন মিলমিশ হয়ে যায়। হবে হবে, ঠিক মিলমিশ হবে। কয়েকটা দিন যাক না। পিন্টু চরণের ভালোবাসা যখন মাধবীলতা বুঝতে পেরেছে, তখন অর্জুন কৃষ্ণাও নিজেদের ভালোবাসা ঠিক বুঝতে পারবে। তখন শুধু সময়ের অপেক্ষা, বুঝলি? আরো ছোট্ট দক্ষিণা বাতাস, তারপর সব মেঘ কাটে যাবে গিয়া। হ্যাঁ, বরফ গলে জল হয়ে যাবে। আর এ সব হবে ওই পিন্টু আর মাধবীলতার জন্যে। দেখ দাঁড়া দেখি শোন না, বলছি যে
আমার তো প্রেমটা হয়ে গেল তো এখন আবার বিয়েটাও হচ্ছে ওই সেকেন্ড টাইম। ওর আর কৃষ্ণা দেবীর প্রেমটা কবে হবে, কবে? মাধবী, তোমাকে এখন আর আমাদের প্রেম নিয়ে ভাবতে হবে না। আরে বাবা, আজ তোমার বিয়ে হচ্ছে আবার ভালো করে, সেটাকে আগে এনজয় করো। এ বাবা, তুমি না একেবারে হাদারাম, কিচ্ছু বোঝো না। কেন? আরে বাবা, আমি তো আমাদের বিয়েটা এনজয় করছি, কিন্তু কৃষ্ণা তোমাকে একটা কথা বলবো। আগের বার তো তোমাদের বিয়েতে তোমার ফুলসজ্জা লোডশেডিং হয়ে কেটে গেল, এইবার কি তাই হবে নাকি গো? নাকি অন্যরকম? হারামজাদা, আমাদের ফুলসজ্জা নিয়ে তোর এত কৌতূহল কিসের রে? না, হবে না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না কেন? তোর আর কৃষ্ণা দেবীর প্রেমটা না হলে আমার আর বউয়ের প্রেমটা তো কমপ্লিটই হচ্ছে না। কমপ্লিট? খুব সুন্দর দেখতে লাগছে তোমায় মাধবী। সুন্দর মানে ফাটাফাটি লাগছে রে। এখন শুধু একটা জিনিস বাকি, চন্দন। ওটা দিয়ে দিলেই বাস। চন্দনটা কিন্তু খুব সুন্দর পরানো হয়েছে। আরে কে পরিয়েছে দেখতে হবে তো। আর কৃষ্ণা, কি কিংকংকে চন্দন কে পরাচ্ছে গো? নিশ্চয়ই অর্জুন। কেন বলো তো? আমার না খুব ইচ্ছে জানো তো, কিংকংকে আমি আমার নিজের হাতে চন্দন পরাই। আমি না যাই। আরে 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 মাধবী, মাধবী, পাগল মেয়ে একটা। এই বিন্দু, হচ্ছেটা কি? হ্যাঁ, এরকম করে নড়ছিস কেন? টিপগুলো তো সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। অর্জুন, এটা আমাকে দাও, আমি কিংকংকে সাজিয়ে দিচ্ছি। কিংকং, যাও ওখানে গিয়ে বসো। যাও বসো। দেখি, বাহ, আমি একটা কথা বলবো। কি? না মানে আমি ভাবছিলাম
জানি না।